আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে রান্না করা যায় এবং খুবই ফ্লেভারফুল একটা সেমাই। ঘি আর ঘন দুধে জাল করা এই ভাজা সেমাইটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর এই সেমাইটা তৈরি করার প্রসেস খুবই ইজি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে ঘি ঢেলে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। এবার বাটারটাকে নেড়ে চেড়ে মেল্ট করে নিতে হবে। মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি, দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি এলাচ। মশলাগুলোকে ওই ঘি আর বাটারের মধ্যে একটু নেড়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো বাদাম দিতে পারেন। ঘিয়ের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি কিছুটা ভেজে নিব, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। অল্প একটু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাই। এই সেমাইটা কিন্তু লম্বা শেপের থাকে, এটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবারে ঘিয়ের মধ্যে এই সেমাইগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রথমে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। চিনি অ্যাড করার ক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন কম বা বেশি সেভাবেই অ্যাড করবেন। এবার চিনিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মেল্ট হওয়া পর্যন্ত জাল করে নিব। দেখুন চিনিটা কিন্তু ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কিছুটা বেশি নারকেল কোড়া। সেমাইয়ের কোয়ান্টিটির উপরে বেস করে 3:2 রেশিওতে নারকেলটা অ্যাড করলে কিন্তু খুবই ভালো হয়। এই সেমাইয়ের ক্ষেত্রে নারকেলের পরিমাণটা কিছুটা বেশি হলে খেতে খুবই ভালো লাগে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি নারকেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে জাল করে নেওয়া। এখানে অবশ্যই কিছুটা ঘন দুধ ইউজ করার চেষ্টা করবেন। আর আমি যেহেতু এটা দুধে ভেজা সেমাই রান্না করছি না, সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কমই অ্যাড করতে হবে। এবার আমি চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে নেড়েচেড়ে সেমাইটা রান্না করে নিব। আমার সকল ইনগ্রিডিয়েন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে সেমাইটা একদম শুকনা শুকনা হয়ে ভাজা হওয়া পর্যন্ত হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমার সেমাইটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার সেমাইটা অলরেডি রান্নাও হয়ে গেছে। এবার আমি সেমাইটাকে উঠিয়ে নিব। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই সেমাইটা রেডি হয়ে গেছে। ঈদের দিনে অনেক ধরনের সেমাইয়ের মধ্যে কিন্তু আপনি এই সেমাইটাও রাখতে পারেন। এই সেমাইটা রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়। আর ট্রাস্ট মি, এটা এত বেশি ফ্লেভারফুল। ঘি, বাটার, নারকেল আর দুধের কম্বিনেশনে এটা কিন্তু জাস্ট ব্লাস্ট করার মতো একটা টেস্ট দেয়। এই টেস্টটা বুঝতে হলে অবশ্যই আপনাকে একবার এই সেমাইটা ট্রাই করতে হবে। হোপফুলি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক জানিয়ে যাবেন। আর এরকম আরও দারুণ দারুণ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।